সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি রেখা হক। ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বড় ভাই সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের মামলা চলবে বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে আপিল শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই মামলা স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে। নোয়াখালী জেলা শহর মাইজদির হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এর আগে শনিবার রাত 12:15টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। রাজধানী তেজগাঁওয়ে ট্রাক স্ট্যান্ডে অগ্নিকাণ্ড ঘটেছে। সকাল ৮টায় ট্রাক স্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় ৮টা ৩৩ আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায় ট্রাক স্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে এই আগুন লাগে। এতে বেশ কয়েকটি ট্রাক পুড়ে গেছে। ফরিদপুরের নগরকান্দায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন, আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নগরকান্দার ডাঙ্গি ইউনিয়নের বাঁশগাড়ি হাইওয়ে রোডে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলের বর্বরতায় গাজায় আরও 32 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে উপত্যকাটিতে 46,637-এ উন্নীত হয়েছে প্রাণহানি। আহতের সংখ্যা ছাড়িয়েছে 1,09,000। এদিকে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি ত্রাণ সংস্থা UNRW এর কার্যক্রম বন্ধ করা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে জাতিসংঘ ও ইসরায়েল। দ্বিতীয় দফায় একদিন বিরতির পর বিপিএল এর সিলেট পর্বে আজ মাঠে গড়াচ্ছে খেলা। দিনের প্রথম ম্যাচে দুপুর 1:30টায় খেলতে নামবে সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্স। আসরে প্রথমবার পরস্পরের মুখোমুখি হচ্ছে দুদল। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় মুখোমুখি হবে দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।